আমার সাথে কথা বলার কারণে তাদের সেনাবাহিনীর কত ক্ষতি হয়ে গিয়েছে আপনারা একটু ওই ওই ভদ্রমহিলা মেজর যিনি ছিলেন তার বক্তব্য শোনেন। মুরাদ স্যারের ইস্যুটা আসলে যিনি যেহেতু সিভিল জেলে আছে, এটা কিন্তু এমন না যে একটা জানবেন সেটা আপনারা বলতে যাচ্ছেন, বলতে চাচ্ছি যে উনি যেটা বলে আপনি যেটা বলছেন যে সম্মানহানি করেছেন, ব্যাপার একমত, যেটা এখন লিখে রাখছিলেন, বা সেটা হচ্ছে যে জানতো না, এটা কিন্তু সিভিল জেলে যায়, এটা কিন্তু আমাদের ডগিলের থেকে তার পোস্টম্যান ট্রাস্টে কিন্তু সারা আর্মিতে সবাই জানে, সেটা নাই জানা থাকে। আর্মি বিষয়টা কিন্তু আর্মিতে একটা ভিতরে ঘটনা ঘটলে সিভিল ব্যাপার কিন্তু এটা না ভাই 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 যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে যে পারমিশন পাচ্ছে এটা না হয় অনেক সময় বাইরে যায়, বাট একজন সিভিল জেল মনীষ স্যার বা ইয়ে স্যার যারা মানে বাইরে সিভিল জেলে যারা গেছে, আচ্ছা ইস্যুটা কিন্তু জানাজানি হয় যে আমি আমি আপনার কথাটাকে বুঝেন, জানাজানি হয়। আমার তো কেউ নেই সেখান থেকে, সে লোক ডেকে এনে মানুষকে জানানো দরকার নেই, সেটাই বলতেছে। আমি তো আমি সেটাই বলতেছি, সে লোক ডেকে এনে ভয় দেখায় এনে এবং সবাইকে ডেকে এনে সেটা করলো কেন? আমার কথাটা হচ্ছে এটাই, সে ডেকে এনে করার সাহসটা পাইল কোথায়? তবে এখানে যেই কাজটার কথা আপনি বলছেন, যে এলিগেশনটা বলছেন, এটা একজন ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে আপনি বলতেছেন, এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল। একটা ইনসিডেন্ট হচ্ছে, একটা না অনেকগুলো, অনেক ধরনের হয়ে গেছে। আপনাদের দুইটা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে মধ্যে অনেক ধরনের ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম। হ্যাঁ, এখন উনি জানাচ্ছেন লোকদের, এটা একটা জিনিস, এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে, আপনার ইমেজ নষ্ট হয়েছে, আপনি যেটা বলছেন। তো আপনি যে কাজটা করছেন, এই ইস্যুটা আপনি বাইরে এমন একজনকে জানাইছেন যেটার জন্য পুরো আর্মির ইমেজ এফেক্টেড। এটা কি ঠিক বললো? মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি, প্লাস আমরা এটা পছন্দ করি নাই, জিনিসটা ভালো লাগে নাই আমাদের, এটা আর কি। মানে আপনার পার্সোনাল ইমেজের জন্য আপনি দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে? একজন মানুষের জন্য পুরো আর্মিকে এইভাবে কি আমরা প্রশমিত করবো? করা উচিত? আপনি 24 বছর আর্মিতে, আর্মির সব বেনিফিট আমরা পাচ্ছি না ভাবে। আমি তো আমরাও আর্মিকে দিচ্ছি, বাট এর চেয়ে আরো 10 গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে, সম্মান বলেন সবকিছু, সিকিউরিটি। ক্যান্টনমেন্টের মতো জায়গা বাংলাদেশের কোথাও আছে যে এতটা সিকিউরিটি? মানে এটাই বলছি যে আপনি আপনার নিজের সম্মানের জন্য আপনি এতটা অ্যাগ্রেসিভ হয়েছেন, আর আপনি এমন একজনকে জানাইছেন ইস্যুটা যে পুরা আর্মির সম্মান প্রশ্নবিদ্ধ। এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের ভালো লাগে না, আমরা ভালোভাবে নেই না এটা। জাস্ট এই মেসেজটা, এইটাই বোঝাতে আসছিলাম। আমি বুঝতে পারছি এইটা আর কি। মানে যাই হোক, আর উনি প্রসিডিওর আপনারা ফলো করেন, হয়তো স্যারের কমে আসবে, মকুব করে দিবেন স্যার, এটা তো আছে। তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোনো ফার্দার স্টেপ নিয়েন না যেন মানে আপনিও বিপদে পড়েন, মানে সবকিছু একটা ছেঁড়া বেড়া লেগে যায়। এই ইস্যুগুলো একটু মাথায় রাখেন। দেখেন, সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে। আমিও ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কিরকম। দেখেন আপা, আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি, আপনাদের এত বালের সম্মান, আপনাদেরকে না মানুষ এখন দোচে না, একদমই পাবলিক দোষে না আপনাদের মতো এরকম এরকম শুয়োরের বাচ্চা, এই ধরনের শুয়োরের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই। আপনারা সম্মান নিয়ে বাঁচেন, আপনাদের কিসের বালের সম্মান? আপনারা ঘুষ খান, এখন ধান্দাবাজি করেন, রাষ্ট্রের টাকা মারেন। আপনারা বালাইসা ওইদিকে এই কি বলে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, ওইদিকে সাভারে, এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন। আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো, আপনাদের এত টাকা পয়সা আসে কোত্থেকে? এক একজন বিশাল জমিদার হয়ে যায়, একজন কর্নেল, একজন মেজর, ব্রিগেডিয়ার, সব সব ধান্দাবাজি। আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই। আপনারা এখন ঘুষ খান, ধান্দাবাজি করেন, মানুষ গুম করেন, খুন করেন, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন। আপনাদের কিসের বালের আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে। আপনার কি বালের বাহিনী হয়েছেন আপনাদের দোচে নাকি মানুষ এখন? দোচে আপনারা? কেউ দোচে না আপনাদেরকে। এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই, যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে।
সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা মানে বাইরের কেউ, আরেক দেশের কেউ, এই মহিলা তো আপনার মেজরের স্ত্রী, আপনার মেজরের স্ত্রী, আপনি সেনাবাহিনী তাকে ওন করেন না? আপনি কি করেছেন এই যে গত 2-3টা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে, আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। সেনাপ্রধানের সাথে দেখা করতে চেয়েছে, আপনারা দেখা করতে দেন নাই, কারণ ওই ব্যক্তি আপনাদের লোক। আর যদি সত্যি যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন, আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে? জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেনই অলরেডি। জানার পরে সে চাকরিতে আসে কিভাবে? তার বন্ধু শামস, ওইদিকে ডিজিএফআইতে আছে জাহাঙ্গীর, তারপরে আরো মহিলা কয়েকজনের নাম বলেছে, এগুলো কিভাবে আছে আপনার এখানে? এদেরকে তো সরাইতে হবে। এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান, আপনারা এক বালা আনছেন ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন। বিডিআররা আপনারা মারছে নাকি? পিছন দিয়া মারছে বিডিআররা আপনাদেরকে? সেনাবাহিনীরা মারছে পিছন দিয়া? বিডিআর আপনারা করেন নাই, আকাম কুকাম আপনারা করেন নাই। বিডিআরের টাকা পয়সা, ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মারছে ফকিন্নির বাচ্চারা কোথাকার। তোরা কিসের কিসের সোভার ক্লাস রে, কিসের সুপিরিয়র তোরা? ফকিন্নি তোরা। দেশের চাল ডাল পর্যন্ত, পাবলিকের চাল ডালের টাকা বিডিআরের এই সৈনিকরা, গরিব মানুষেরা এগুলি করছে, তাদের 100 টাকা 200 টাকা পর্যন্ত তোরা মেরে দিছিস। ফকিন্নির বাচ্চারা আসছে না ভাব মারাইতে, তোর সেই ইয়েটাও তো নাই, বিডিআরের সমান সম্মানও তোর নাই। তুই আসিস যে এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস। কিসের সম্মান? তো তোরা ভোট চুরি করিস, ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী। সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস। বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ, সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস। আর ভালো যারা বিএনপির ভালো নেতা, ত্যাগী নেতা যারা আছে, তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস, আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দিস। তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস। দেশে চাঁদাবাজি হয় কেমনে? কে করে আমার জানার দরকার নাই। এনসিপি করে, বিএনপি করে, জামাত করে, আমার জানার দরকার নেই। কে করে, যে করে, তোরা কেউ না করছে ধরতে, তোরা ধরছিস না। আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব।